পুরো সারা শরীরে ব্যথা, হুম। জয়েন্টে জয়েন্টে পেন ছিল, হাঁটাচলা করা খুব কষ্ট হতো, আচ্ছা। আর হাতে কাঁধে সব ব্যথা ছিল, রাতে ঘুমাতে পারতাম না। অ্যালোপ্যাথিক অনেক দেখেছি, ভেলোরে দেখেছি, আসানসোল, দুর্গাপুর, সব জায়গাতেই দেখেছি, কিন্তু কোনোখানে আমি ওষুধ খেতাম তো ঠিক থাকতাম, ওষুধ বন্ধ করলে আবার ব্যথা শুরু হতো। ওয়েলকাম টু ন্যাচুরাল হেল্পার। আজকে আমাদের সাথে আছেন মোনালিসা চ্যাটার্জি। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে.এম. সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনা থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি এখন কেমন আছেন। নমস্কার। নমস্কার। কি প্রবলেম নিয়ে আসা হলো আপনার? আমার পুরো সারা শরীরে ব্যথা, হুম। জয়েন্টে জয়েন্টে পেন ছিল, হাঁটাচলা করা খুব কষ্ট হতো, আচ্ছা। আর হাতে কাঁধে সব ব্যথা ছিল, রাতে ঘুমাতে পারতাম না। হুম। ওগুলো এখন স্যারকে দেখিয়ে আমি অনেক ভালো আছি। কতদিন ধরে কষ্টতে ছিলেন? প্রায় 10-12 বছর। তো সারা শরীরেই যে ব্যথাটা শুরু হয়েছে 10-12 বছর, হুম। এর আগে কোথাও চিকিৎসা হ্যাঁ, নেওয়া হয়নি? চিকিৎসা অনেক করেছি, অ্যালোপ্যাথিক অনেক দেখেছি, ভেলোরে দেখেছি, হুম। আমাদের ওখানে সব আসানসোল, দুর্গাপুর, সব জায়গাতেই দেখেছি, কিন্তু কোনোখানে আমি ওষুধ খেতাম তো ঠিক থাকতাম, ওষুধ বন্ধ করলে আবার ব্যথা শুরু হতো। ডক্টরদের কি পরামর্শ ছিল ডাক্তার এই রোগকে এটা নিয়ে? বলেছিল যে হাঁটুটা তো অপারেশন করতে বলেছিল, আচ্ছা। কিন্তু আমি স্যারের এই ভিডিও দেখে স্যারের কাছে এসেছি, স্যারের কাছে এখন ওষুধ খেয়ে অনেকটা ভালো আছি। এই যে বাইরে এতদিন চিকিৎসা নিলেন, স্যারের কাছে চিকিৎসা করছেন এখন, তো এই 10-12 বছরে কি কি মাথাতে চিন্তা বেদনা আসলো এই রোগকে নিয়ে? প্রচন্ড দুশ্চিন্তায় থাকতাম যে কি করে ঠিক হবে কি না, আমি সুস্থ হব কি না, চলতে পারবো কি না, এইগুলো নিয়ে খুব টেনশনে থাকতাম। আচ্ছা। এখন স্যারের কাছে এসে অনেকটা টেনশন মুক্ত হয়েছি। বাহ। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি অন্ডাল থেকে। আচ্ছা। আর এখানে স্যারদের মানে স্যারের ব্যবহার তো সত্যি খুব ভালো, হুম। আর আপনাদেরও এখানে যারা স্টাফ আছে তাদের প্রচন্ড ব্যবহার ভালো। থ্যাংক ইউ। আর যেহেতু এত বছরের কষ্টটা ছিল আপনার, স্যারের সাথে দেখা করার পর, এখানকার একটা আয়ুর্বেদিক চিকিৎসা নেওয়ার পর কেমন একটা এক্সপিরিয়েন্স হলো আপনার? বাইরে অ্যালোপ্যাথিক দেখিয়ে কোনো লাভ নেই, কিন্তু এখানে ভিতর থেকে স্যার পুরো ঠিক করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। থ্যাংক ইউ। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।